এখন মদিনায় যে কয় বছর ছিলেন? 10 বছর। আমি একটু সংক্ষেপে সেটা আলোকপাত করি। প্রথম বছরে তিনি মদিনায় আগমন করছেন। আগমনের প্রথম মসজিদ কিন্তু মদিনার মসজিদ না, প্রথম মসজিদ আছে মসজিদে কুবা। আল্লাহ যদি আপনাদের যাওয়ার সুযোগ দেয় যাবেন, আর মসজিদে কুবার কথাটা ভুলবেন না। অবশ্যই সেখানে যাবেন, 2 রাকাত সালাত আদায়ের চেষ্টা করবেন, এগুলো মাথাতে রাখেন। কারণ আমিও গেছিলাম, আমাকেও কেউ জানাইছিল। ওখানে মক্কায় যাওয়ার পরে একদিন কি একটা বই পড়তে পড়তে শুনছি, আপনার দেখছি যে রাসূলুল্লাহ প্রতি বৃহস্পতি অথবা এই মুহূর্তে মনে নাই, 2 দিন তিনি মদিনা থেকে হেঁটে ওই কুবাতে চলে যেতেন। ফজর পরে সাধারণত হাঁটা ধরতেন, 3 কিলোমিটার দূরে কুবাতে যেতেন, যে ওখানে যে 2 রাকাত সালাত আদায় করতেন। এবং হাদিসে আসছে ওখানে 2 রাকাত সালাত আদায় করা একটা উমরা হজ করার মতন সওয়াব। তো পরে যাওয়ার পরে আমার পায়ে ব্যথা ছিল, তারপরও আমি হাঁটলে সুন্নাত পালন করাই লাগবে। একদিন আমিও সকালবেলা হাঁটতে 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 ইনশাল্লাহ পেয়ে গেলাম। কাউকে সাথে নিয়ে না, একা একা হাঁটতে হাঁটতে খুঁজে নিয়ে নিলাম যে ওই তো মসজিদে কুবা, 3 কিলোমিটার দূরে মসজিদে কুবা। তাহলে আমি বলছিলাম যে রাসূলুল্লাহ মদিনায় আগমন করেছেন, প্রথম যে জায়গায় অবস্থান করেছেন ওই জায়গাটার নামে কুবা পল্লী। ওই জায়গার মসজিদ তিনি প্রথম তৈরি করেছেন। এরপরে ওখান থেকে ওখানে 14 দিন মতো ছিলেন কুবাতে, তারপরে তিনি মদিনায় গেছেন, মানে যে জায়গাতে রাসূলুল্লাহ মসজিদ। এখন ওখানে যাওয়ার পরে দ্বিতীয় মসজিদ হলো মসজিদ মদিনা মুনাওয়ারা। এবং এই মসজিদে যাওয়ার রাস্তাতে মদিনাতে যেদিন যাচ্ছেন, কুবা থেকে মদিনা, দুটোই মদিনা, কিন্তু বোঝার জন্য বলছি কুবা থেকে এখন যেখানে মসজিদে নববী, যেখানে রাস্তার মধ্যে রাসূলুল্লাহর উপরে নির্দেশ আসলো যে এখন থেকে জুমার সালাত আদায় করতে হবে রাস্তার মধ্যে। ওই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাথে বর্ণনা মতান্তর আছে, 40 জন মতো ছিলেন। এই 40 জনকে নিয়ে তিনি প্রথম জুমার সালাত আদায় করেছেন রাস্তার মধ্যে। ওখানে একটা মসজিদ তৈরি হয়েছে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা গেছেন, এবং মদিনায় যাওয়ার পরে আযানের পদ্ধতি বলেন, সালাতের পদ্ধতি বলেন, 5 ওয়াক্ত সালাতের একেবারে পরিপূর্ণ পদ্ধতি, এগুলো সব মদিনাতে যাওয়ার পর আল্লাহ রাসূল প্রথম বছরে বাস্তবায়ন করেছে। প্রথম বছরে আর একটা বিষয় রব্বুল আলামিন তাকে জানাইয়ে দিলেন, সেটা হলো যে এখন থেকে জিহাদও করতে হবে। জিহাদ মানে এতদিন তো মক্কায় শুধু মায়ের খেয়েছো, মানে আমি সংক্ষেপে বোঝানোর জন্য বলছি। এতদিন মক্কাতে শুধু মায়ের খেয়েছো, কিছু করতে পারো নাই, শক্তিও ছিল না, সামর্থ্য ছিল না, আমার অনুমতিও ছিল। জিহাদের মধ্যে মানে এখন থেকে অনুমতি দেওয়া হলো, তারা যদি আক্রমণ করে কি করতে হবে? তোমরা পাল্টা জবাব দিতে হবে, শুধু মার খেলে চলবে না। তাহলে এই প্রথম বছর আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, জিহাদের অনুমতিও দেওয়া হলো। এবার মদিনায় যাওয়ার দ্বিতীয় বছর, মানে মাদানী জীবন বুঝার জন্য আপনার মাথায় রাখে, মাদানী জীবনের দ্বিতীয় বছরেই বদরের যুদ্ধ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরাম ছিলেন 313 জন, আর ওরা ছিল 1000 জন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট, ঘোড়া, অস্ত্র ছিল একেবারেই কম, আর ওরা ছিল পরিকল্পিত, সুসজ্জিত, একেবারে বাছাই করা বাহিনী। আর রাসূলুল্লাহ ডেকেছেন যে কে কে যাবা চলো। যারা যারা গেছে চলে গেছে, ছোট ছেলেও গেছে, বড় মানুষ গেছে, বয়স্ক লোক গেছে। খুব একটা পরিকল্পিত ভাবে রাসূলুল্লাহর বাহিনী না, আর দেশা তো লোকও নাই। এই 313 জনেই কাফেরদের বড় বড় নেতা সেদিন মারা গেছে। এই আপনার আবু জেহেল, উতবা, সাইবার মতো মানুষেরা সেদিন দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই প্রশিক্ষণবিহীন সাধারণ কিছু সাহাবী ঈমানের জন্যই তাদেরকে শায়েস্তা করে দিয়েছে। এই যুদ্ধে আবু লাহাব এসেছিল না, যুদ্ধ করতে আসেনি, খুব টিপটা ধরনের লোক ছিল। ওই চাচা ও যদি আসতো সেও মারা যেত, এটাই ইতিহাস লেখে। সে আসেনি,
ভয়ও ছিল ভিতরে, আবার ভাবছে গেলেই তো টাকা পয়সা নষ্ট হবে। তো একজন তার পক্ষ থেকে অন্য একটা সৈন্য পাঠাইছিল, কিন্তু পরে যখন শুনলো যে আমার নেতারা সব মরে গেছে, ওই হতাশাতে তার অসুখ শুরু হয়েছিল। পরে বেগে গোটা শরীরে ঘা হয়ে পচতে পচতে সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তৃতীয় বছর শাওয়াল মাসে উহুদের যুদ্ধ হলো। বদরের যুদ্ধে যখন ওরা হেরে গেল, হারার কারণে তারা জবাব দেওয়ার জন্য উহুদের যুদ্ধের মাঠে এসেছিল। উহুদের যুদ্ধে আল্লাহ রাসূল খুব আঘাত পেয়েছিলেন। তারা তাদের প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুতিও ভালো ছিল। আর মুসলমান সাহাবীদের আগের বছর জেতার কারণে ভেবেছে বোধ আমরা খালি জিততেই থাকবো। কিছু ভুল ভ্রান্তিও ছিল, এটা আমি সময় পেলে আলোচনা করব। আল্লাহ রাসূল এই কারণে এই যুদ্ধে তার যে দাঁত ভেঙেছিল শুনেছেন, মাথা ফেটেছিল, সব কিন্তু পরবর্তী জিন্দেগির মাদিনা বছরের তৃতীয় বছর উহুদের ময়দানে এগুলা ঘটেছে। এবং এই বছরে সব থেকে মর্মান্তিক হলো ওই যে রাসূলুল্লাহ সেই আপন চাচা আমির হামজা, এই প্রথম, আরেক চাচা পরে গ্রহণ করেছে, আমির হামজা আগে। ওমর আর আমির হামজা, আমির হামজা কিন্তু এই যুদ্ধে শহীদ হয়েছে। এবং ওই যে মুসআব ইবনে উমাইর, আল্লাহ রাসূল যাকে মদিনায় দাওয়াত দিতে পাঠাইছিলেন, এই সাহাবীটা এই যুদ্ধেই শহীদ হয়েছে। এবং এই বছরে রাসূলুল্লাহর হাতের অবস্থা খুব খারাপ ছিল। আপনারা জানেন যে মুসআব ইবনে উমাইর খুব ধনী ঘরের সন্তান, অথচ জানাজাতে তার কাপড়টা পর্যন্ত পাওয়া যায়নি। একটা কাপড় মাথা ঢাকলে পাও দাম হয়, পা ঢাকলে মাথাও দাম হয়। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তৃতীয় বছরে অনেক আঘাত পেয়েছেন, তারপরে পরাজিত না, ওরাই পালিয়ে গেছে, একটা পর্যায়ে তারাই পালিয়ে গেছে। চতুর্থ বছর এই যে তারা কিছু না হলে জিতে গেল, উহুদের যুদ্ধে কিছু না হলে মুসলমানদের আঘাত করলো, এই সাহস পাওয়ার কারণে চতুর্থ বছরে আল্লাহ রাসূলের জীবনে আরো একটা বড় কষ্টের বছর গেছে। সেটা কি কারণে গেছে? এই বছরে দুটা ঘটনা ঘটেছে। একটা বলা হয় রাজি কূপের কাছে একটা ঘটনা। রাজি কূপের কাছে একটা ঘটনা মানে আল্লাহ রাসূল দাওয়াত দেওয়ার জন্য 10 জন সাহাবীকে পাঠিয়েছেন। ওই কূপের কাছে 10 জন সাহাবীকেই শয়তানেরা, কাফের মুশরিকরা শহীদ করে দিয়েছে। ওই বছরেই আরেকটা লোক আসলো মদিনাতে, এসে বিধর্মী, সে বর্ষার খেলা দেখাচ্ছিল, কুস্তির খেলা দেখাচ্ছিল। আল্লাহ রাসূলকে দিয়ে সমস্ত খেলাগুলো পছন্দ করতেন, মানে শারীরিক কসরত যেগুলো, এটা এখনো অনুমোদিত, শরীর ঠিক রাখার জন্য এগুলো জায়েজ। আল্লাহ রাসূল পছন্দ করতেন। এই লোকটা খুব সুন্দর সুন্দর খেলা দেখায় গেল। আল্লাহ রাসূল তাকে দাওয়াত দিল, ইসলাম গ্রহণ করো। উনি কোনো হ্যাঁও বললো না, নাও বললো না। একটা পর্যায়ে বলল যে আপনি আমাকে কিছু লোক দেন, আমার লোকদেরকে আমি দাওয়াত দিব, একটু বেশি করে দেন, নাহলে কোনো গাফফারের লোকেরা ভালো না, অসুবিধা করতে পারে। আল্লাহ রাসূল সহজ বিশ্বাসে 70 জন হাফেজ সাহাবীকে তার সাথে দিলেন। বর্ণনায় মতান্তর আছে, কোন হাদিস আছে 40, কোন হাদিস আছে 70। এই 70 জন সাহাবীকে এই লোকটা অ্যাকচুয়ালি প্রতারণা করে নিয়ে গেছিল। এবং হঠাৎ করে চতুর্দিকে লোকদেরকে তারা আগেই খবর দিয়েছিল, ঘেরাও করে এই ৭০ জনের মধ্যে ওই ময়দানে ৬৮ জন হাফেজকে শহীদ করে দেয়। 2 জন বেঁচে ছিল, তার মধ্যে একজনকে তারা পুরাতন কোন এক কারণে বন্দী বিনিময় হিসেবে ছেড়েছিল, আর একজনকে নিয়ে যে সুরে টাঙ্গায়ে সকলের সামনে শহীদ করেছিল। এটা হলো চতুর্থ বছর। তাহলে চতুর্থ বছরটা এই শাওয়ালের তৃতীয় বছর উহুদের যুদ্ধ থেকে চতুর্থ বছর খুবই একটা কঠিন সময় পার হয়েছে। পঞ্চম বছর, মদিনার জীবনের পঞ্চম বছর, এই বছর হয়েছে খন্দকের যুদ্ধ। ওই উহুদের যুদ্ধের কারণে ওদের যে সাহস বৃদ্ধি পেয়েছে যে না, মুহাম্মদকে পরাজিত করা যাবে, এই আশা করে একেবারে 10,000 সৈন্য তারা জোগাড় করেছিল। কাফেরেরা, মুশরিকরা, বেদুইন, যাযাবা, মক্কা, ইহুদি সব মিলায় 10,000 সৈন্য জোগাড় করে
তাদের টার্গেট ছিল যে একেবারে কি করবে, মদিনাকে ঘেরাও করে একবারে বাড়ি বাড়ি ঢুকে সকল যারা ইসলাম গ্রহণ করেছে মোহাম্মদ সহ শেষ করে দিবে। এই নিয়াত করে এসেছিল। সে জায়গা তো রব্বুল আলামিনের অসীম সাহায্য, হঠাৎ করে গভীর রাতে প্রচন্ড ঝড় পানি, তারা পালায় যেতে বাধ্য হয়। এই যুদ্ধ তারা পরাজিত হলো। ৬ষ্ঠ বছর নবতী জিন্দেগি মদিনার বছরের ৬ষ্ঠ বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখলেন। তিনি স্বপ্নের মধ্যে তাওয়াফ করছেন। তার মানে তিনি নবী রাসূলের স্বপ্ন যেহেতু মিথ্যা না, তিনি বুঝে নিলেন যে আমাকে হজে যেতে হবে। যে কি হবে সেটা বড় কথা না, জানে তো করে ঢুকতে দিবে না। ওই সময় তো তাদের দেমাগ আরো বেশি আছে। অথচ অর্ডার পেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৪০০ সাহাবী নিয়ে আপনার এই ৬ষ্ঠ বছরে তিনি মক্কা রওনা হয়েছিলেন। হুদায়বিয়া নামক জায়গাতে তারা বাধা দিয়েছে, ঢুকতে দেয়নি। একটা পর্যায়ে তাদের সাথে সন্ধি চুক্তি হয়েছিল যে আপনি এই বছর হজ করতে পারবেন না, পরের বছর করেন, আর কোনো অস্ত্র আনতে পারবেন না, শুধু নিজের আত্মরক্ষার অস্ত্র ছাড়া। অনেকগুলো চুক্তির কারণে আল্লাহ রাসূল সে বছর ফেরত এসেছেন এবং ৭ম বছরে পরের বছরে আল্লাহ রাসূল ওই হজটি উমরাতুল কাজা দিয়ে আদায় করেছিলেন। ৭ম বছরে রাসূলুল্লাহর জীবনের একটা বড় বিজয়ের ঘটনা ঘটলো। খাইবার বিজয় হলো। খাইবার হলো ইহুদিদের সব থেকে বড় শক্তির জায়গা। ইতিমধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটা যুদ্ধের পরে, অর্থাৎ বদরের যুদ্ধের পরে বনু কাইনুকা ইহুদিদের একটা গোত্র একজন মুসলিম বোনের সাথে বেয়াদবি করেছিল, তার পর্দা ফেলে ফেলেছিল। এই কারণে রাসূলুল্লাহ ওই বংশের লোকদেরকে বদরের যুদ্ধের পরে মদিনা থেকে বহিষ্কার করেছিল। আর এই যে খন্দকের যুদ্ধ, এই খন্দকের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটা গোত্র ইহুদিদের গোত্র রাসূলুল্লাহ মদিনাতে থেকে বসে কাফেরদেরকে গোপন সহযোগিতা অর্থাৎ আপনার বিশ্বাসঘাতকতা করা শুরু করেছিল। এই অপরাধে রাসূলুল্লাহ বনু কুরাইজাকে বহিষ্কার করেছিল। এই বনু কাইনুকা, বনু কুরাইজা, বনু নজির এরা সবাই মিলে খাইবারে যে একটা মানে শক্ত দুর্গ তৈরি করেছিল। কি করবে? এখান থেকে আবার রাসূলুল্লাহর উপর আক্রমণ করবে। এই ৭ম বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসাথে দুটো বিজয়ের ঘটনা, উমরাতুল কাজা করারও সুযোগ পেলেন, মক্কা থেকে ঘুরে আসলেন, ওদিকে খাইবারে যে খাইবার জয়টাও করলেন। আপনারা জানেন এই যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর একটা বড় ঘটনা পাওয়া যায়। একটা বিরাট দুর্গ, সেই দুর্গের গেট ছিল লোহার গেট। তাদেরকে কোনোভাবেই সেই গেট ভাঙা যাচ্ছিল না। রব্বুল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে সেদিন একটা ক্ষমতা দিয়েছিলেন। উনি দরজাটাকে টান মেরে খুলে সেটাকেই আপনার ঢাল হিসেবে ব্যবহার করেছিলেন। এইভাবে খাইবারটা জয় হয়েছিল ৭ম বছর। এই বছর আরেকটা বিজয়ের ঘটনা। ৭ম বছরে কয়েকটা আনন্দ। আরেকটা আনন্দ হলো রাসূলুল্লাহর আপন চাচাতো ভাই, ওই যে আবু তালিবের ছেলে আপনার জাফর ইবনে আবু তালিব, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহুর আপন এক ভাই জাফর ইবনে আবু তালিব, উনি কিন্তু ওই যে মক্কাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫ম বছরে হাবশাতে কিছু সাহাবী পাঠাইছিলেন, তার মধ্যে ওই চাচাতো ভাইটাও ছিল। এই ৭ম বছরে সে মদিনায় যখন দেখলো যে এখন অবস্থা ভালো, তখন ফেরত এসেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ায় যে জাফর ইবনে আবু তালিবকে এমন ভাবে জড়ায় ধরেছিলেন এবং এমন ভাবে চুমু খাচ্ছিলেন, লোকেরা বলছিল যে কোনটা বড় আনন্দ, খাইবার জয়টা বড় আনন্দ না জাফর ইবনে আবু তালিবের আসাটা বড় আনন্দ? আমরা এটা ঠিক করতে এখনো পারিনি। এই ৭ম বছরে এই বিজয়ের ঘটনা। ৮ম বছর আপনারা জানেন যে ৮ম বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরা যেমন ১০,০০০ নিয়ে মদিনা ধ্বংস করতে এসেছিল, আল্লাহ রাসূলের ৮ম বছরে ১০,০০০ সাহাবী জোগাড় করে এবার যে মক্কা জয় করেছেন। আলহামদুলিল্লাহ। ৮ম বছর রমজান মাসে। এই রমজান মাসে দুটা গুরুত্বপূর্ণ যুদ্ধ, এক বদরের যুদ্ধ আর একটা হলো এই মক্কা বিজয়। তাহলে রমজান মাসে খালি বসে থাকার মাস? রমজান মাস কোরআন নাজিলের মাস। রমজান মাস
কোরআন বিজয়ের মাস। রমজান মাস আল্লাহ রসুল মক্কা বিজয় করলেন ৮ম বছর। এই বছরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৩ জন সাহাবীর নেতৃত্বে ৩,০০০ সৈন্য পাঠাইছিলেন। এতদিন যত যুদ্ধ এগুলো চলল মনে করেন মক্কা মদিনার মধ্যে, যখন এগুলো ঘটছে তখনকার সময়ের শক্তিধর রাষ্ট্র হলো আপনার রোমান সাম্রাজ্য, মনে করেন এখনকার আমেরিকা। বোঝার জন্য বলছি, ওরা চিন্তায় পড়েছে যে এইভাবে বিজয় যে ঘটছে কখন তো না জানি আমাদের উপরে ঝামেলা করে। ওরা মাঝে মধ্যে বিভিন্ন সীমান্তে মুসলমানদের উপরে টুকিটাকে ডিস্টার্ব করছিল। আল্লাহ রসুল ৩,০০০ সৈন্য পাঠাই দিলেন যে ওদেরকে একটু তোমাদের ক্ষমতাটা দেখায় আসো। আল্লাহ রসুল ৩,০০০ সৈন্য পাঠালেন। ১,০০,০০০ সৈন্যের সাথে যুদ্ধ হয়েছিল। ৩,০০০-এর সাথে কত? ১,০০,০০০। এই যুদ্ধে যে জাফর ইবনে আবু তালেব এই চাচাতো ভাই কিন্তু শহীদ হয়ে গেলেন। এতদিন পর আনন্দ করে এসেছিলেন এই যুদ্ধে। একটা তার মধ্যে ৩ সেনাপতির এক সেনাপতি ছিল জাফর ইবনে আবু তালেব, আরেকটা ছিল রাসূলুল্লাহর ঘরের সন্তান যায়েদ ইবনে হারেসা। এইভাবে ৩ জন সাহাবী নেতৃত্বে পাঠানো হয়েছিল। ৩ জনই শহীদ হয়েছে। ওই যুদ্ধে খালিদ বিন ওয়ালিদের আবির্ভাব, ইসলামের বলা হয় সাইফুল্লাহ আল্লাহর তরবারি। তিনি সকলের পরামর্শক্রমে সেনাপতি হন এবং ৩,০০০ সৈন্য নিয়ে ১,০০,০০০ সৈন্যকে পরাজিত করে ফেরত আসেন মদিনা। এটা ৮ম বছরে। ৯ম বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৯ম বছরে নিজে হজে গেলেন না, কারণ মক্কাতে তখন উল্টাপাল্টা কাজ চলে। ওই জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্টাপাল্টা জায়গাতে যেতে চাইলেন না, যে মক্কাকে আগে পরিষ্কার করতে হবে, তাওহীদের দিক দিয়ে একেবারে পরিচ্ছন্ন না করে একজন নবীর জন্য সম্ভবনীয় নয় পরিপূর্ণ হজ করা। কারণ তিনি যদি ওদেরকে নিয়ে হজ করতেন, আজকে যেভাবে শুরু হয়েছে বিধর্মীরা বলতো একই সাথে আমরা হজ করার সুযোগ দিতে হবে, তোমরা যারা হজ করতে আমরা যাবো আনন্দ করতে। এই সুযোগ যাতে না থাকে এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৯ম বছরে নিজে হজে না যে আমিরুল হজ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে হজে পাঠিয়েছিলেন, হজের আমির বানিয়ে। এবং তারপরে সূরা তাওবা নাযিল হয়েছিল, তখন সূরা তাওবাটাকে নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছিলেন, যে তাওবা নাযিল করে তাদেরকে শোনায় দেওয়া হলো যে এখন থেকে আর মক্কাতে কোনো পৌত্তলিকের সাথে কোনো আপোষ নাই, তাদের সাথে সম্পর্ক ছেদ করা হলো, জাহেলি যুগের সমস্ত নিয়ম কানুনকে বাতিল করা হলো। এখন থেকে হজ হবে শুধুমাত্র আল্লাহর একত্ববাদের উপরে, আর কোনো এখানে উল্টাপাল্টা কাজ চলবে না। ১০ম বছর ৯ম বছর আর একটা ঘটনা ঘটেছে, সেটা হলো ওই যে ৩,০০০-এ ১,০০,০০০-কে হারিয়েছে, কিন্তু টোটালি ওটা হারানো নয়, মুসলমানদের অনেক ক্ষতি হয়েছিল। এটাকে বলা যেতে পারে প্রোটেকশন দিয়ে ফেরত আসা। কোন রকম জানে বাঁচার ব্যবস্থা করে খালিদ বিন ওয়ালিদ নিয়ে এসেছিলেন। ওরা এবার ২,০০,০০০ সৈন্য জোগাড় করেছে। কয় লক্ষ? এর আগের বছর ১,০০,০০০, এবার জোগাড় করেছে ২,০০,০০০। মানে তখনকার রোমান সাম্রাজ্যের সৈন্য বাহিনী ছিল ২,০০,০০০। এখনকার বড় রাষ্ট্রেরও সৈন্য কিন্তু এরকমই। এই ২,০০,০০০ সৈন্য আল্লাহ রাসূল খবর পেলেন, এটাও বুঝলেন যে ওরা যদি চলে আসে মদিনায় একবার, আর যদি আমাদেরকে শেষ করে দেয়, এতদিনের সাধনা গোটাটাই ধূলিসাৎ হয়ে যাবে। আল্লাহ রাসূল এই জন্য আপনার এই বছরেই ঘোষণা দিয়েছেন, ওটা সূরা তাওবার মধ্যে আলোচনা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে আমাদের ভাষায় যার কাছে যা আছে, যে যেমন অবস্থাতে আছো, আয়াতটা হলো ইনফিরু খিফাতাও ওয়া সিকালাও ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোমরা হালকা থাকো আর ভারী থাকো, মানে যার কাছে যে অবস্থা থাক না কেন, শরীর ভালো থাক আর না থাক, টাকা থাক আর না, আমার সাথে সব বের হয়ে যাবে। এই ৯ম বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে মক্কা জয়ের সময় তিনি সাহাবী নিয়ে গেছিলেন ১০,০০০। এতদিন আরো বেশ কিছু ইসলাম গ্রহণ করে যোগ হয়েছে, সকলকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তবুকে রওনা হয়েছিলেন। যখন তারা খবর পেয়েছিল যে স্বয়ং
ওদের নেতা আগের যুদ্ধের মূল নেতা আসেনি, এবার আসল নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করছে। এই শুনে 2 লক্ষ সৈন্য পালাই গেছে। অর্থাৎ বলতে পারেন নবম বছর, 8ম বছর মক্কা জয়ের পরে নবম বছরে বিশ্ব জয়। আর ওই সময়ের মূল শক্তি রাসূলুল্লাহর বাহিনীর খবর শুনে পলাতক হয়েছিল। অর্থাৎ রাসূলুল্লাহ বেঁচে থেকে বিশ্ব জয় করলেন নবম বছরে। 10ম বছর মদিনার জীবনের 10ম বছরে আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ করতে গেলেন। আসলে আমাদের ইতিহাসে শুধু বিদায় হজ লেখে, এই কথাটা টোটালটা সত্য না। কেন সত্য না? একটাই তো হজ করলেন রাসূলুল্লাহ, তো বিদায় কোনটা? মানে এই হজ শুরু এটাই, শেষ হইতে একটাই হজ। বিদায় হজ হাতে এই জন্য বলে যে এই হজের পরে রাসূলুল্লাহ বাঁচেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হজ করলেন এবং এই হজেই নাজিল হয়ে গেল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আমি আমার নিয়ামত পরিপূর্ণ করে দিলাম, আমি তোমাদের উপরে খুশি হয়ে গেলাম ইসলামকে দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে পরিপূর্ণতার ঘোষণা দিলেন এই হজের দিনে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত নাযিল হওয়ার পরে মদিনায় আসলেন। এই আয়াত নাযিল থেকে আল্লাহর রাসূলের ওফাত 91 দিন, অর্থাৎ এই ঘটনার পরে 91 দিন আল্লাহর রাসূল বেঁচে ছিলেন। তারপরে তিনি মদিনাতে এসে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে আমরা আলোকপাত করলাম গোটা জীবনটা, যেহেতু রবিউল আউয়াল মাসের শেষ জুমা, বলবে যে কথা তো শেষে